এবং পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে, কিন্তু একজন মানুষের চেহারা আরেকজন মানুষের চেহারার সাথে মিল হয় না। পৃথিবীতে এত মানুষ থাকার পরেও প্রত্যেকটা মানুষের চেহারা আলাদা আলাদা। একজন মানুষের আকৃতির সাথে আরেকজন আকৃতির সাথে মিলে না। শারীরিক গঠন দিক থেকে মিললেও চেহারার সাথে মিলে না। আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ামত এবং এটা হচ্ছে আল্লাহ তাআলা যে স্রষ্টা তার একটা প্রমাণ। আমরা মানুষ যদি কোনো কিছু সৃষ্টি করি, কোনো কিছু তৈরি করি, তাহলে হুবহু আরেকটা তৈরি করি। যেমন কলকারখানায় যদি কোনো কিছু তৈরি করে, তাহলে হুবহু ওই রকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি একই জিনিস তৈরি হচ্ছে, একই আকৃতি, দেখতে একই রকম। কিন্তু আল্লাহ তাআলা এতগুলো মানুষ সৃষ্টি করেছে এবং করবেন। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, আসছে, কিন্তু একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। কারণ আল্লাহ তাআলা বলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাহসানা সুওয়ারাকুম। আল্লাহ তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছেন যথাযথভাবে। আসমান জমিনের ভিতরে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যথাযথভাবে, যেখানে যেটা দরকার, যেভাবে দরকার, যেভাবে প্রয়োজন, সেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন যে ওয়াসাওয়ারাকুম ফাহসানা সুওয়ারাকুম। এই সমস্ত সৃষ্টির ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদের চেহারা, তোমাদের আকৃতিগুলোকে আমি সৃষ্টি করেছি সুন্দরভাবে। কেমন সুন্দর! ফাহসানা সুওয়ারাকুম, অতি সুন্দর এবং অতি উৎকৃষ্টতার মধ্য দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের আকৃতিকে সৃষ্টি করেছি। এই জন্য একজন মানুষ কালো হোক, সাদা হোক, কিংবা ছোট হোক, বড় হোক, আল্লাহ তাআলা চেহারার ভিতরে এমন একটা মায়া দিয়ে দিয়েছেন, এমন একটা সৌন্দর্য দিয়ে দিয়েছেন, যার কারণে মানুষ, একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকালে অন্তরে একটা মায়া পয়দা হয়, মায়া সৃষ্টি হয়। এর কারণ হলো আল্লাহ তাআলা মানুষের আকৃতিকে সুন্দর করে সৃষ্টি করেছেন, নিখুঁতভাবে প্রত্যেকটা মানুষের চেহারাকে সৃষ্টি করেছেন, যার ভিতরে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যদি মানুষ ভুল ধরে শুরু করে, চেষ্টা করে, তাহলে কেউ আল্লাহর সৃষ্টির ভিতরে কোন প্রকার ভুল ধরতে পারবে না। ওয়া ইলাইহিল মাসির, এবং তার দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। তাহলে প্রকৃত সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন, তার প্রসেসটা কি, কেমন ভাবে সৃষ্টি করেছেন এবং কিসের মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করেছেন। আয়াতে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন তিন। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, এবং আমি মানুষকে সৃষ্টি করেছি মিন তিন, অর্থাৎ মাটির অংশ থেকে, মাটির একটা অংশ থেকে আমাদেরকে সৃষ্টি করেছে। এবং
কিভাবে আমরা সৃষ্টি হয়েছি, কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার বিস্তারিতভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি মাটির অংশ থেকে, মাটির অংশ থেকে, মাটির একটা অংশ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, এই মাটি থেকে সরাসরি সৃষ্টি হয়ে যায় না। মানুষ যখন মূর্তি তৈরি করে মাটি দিয়ে, ওইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন। তুম্মা জাআলনাহু নুতফা, এই মাটির অংশ থেকে তারপরে তোমাদেরকে পানি রূপে তোমাদেরকে সৃষ্টি করেছি। ফি করারিন মাকিন, দ্রুত গতিতে স্ফুরিত একটা পানির ভিতরে তোমাদেরকে রেখেছি, পানির রূপে। তারপরে বলেন তুম্মা খালাকনাল নুতফাতা আলাকা, আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, ফাখালাকনাল মুদগাতা ইযামান, ফাকাসাওনাল ইযামা লাহমা। তারপরে আয়াতে আল্লাহ বলেন যে তোমাদেরকে মাটি থেকে প্রথমে সৃষ্টি করলাম, তারপরে তোমাকে পানি রূপে, তারপরে তোমাকে এই পানিটা কোন জায়গায় রেখেছি। তুম্মা খালাকনাল নুতফাতা আলাকা, তারপরে আমি তোমাদেরকে পানি রূপে সৃষ্টি, পানি রূপে তোমাদেরকে রেখে দিয়েছি। আলাকাতান, তারপরে তোমাদেরকে আমি জমাট রক্ত রূপে রেখে দিয়েছিলাম। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, তারপরে ওই রক্ত, জমাট রক্ত থেকে তোমাদেরকে মাংসপিণ্ডে পরিণত করেছিলাম। মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা, পানি থেকে আল্লাহ তাআলা একটা রক্তপিণ্ড তৈরি করেছেন মায়ের গর্ভে। তাহলে মাটি থেকে পানি, ওই পানিটা মায়ের গর্ভে থাকা অবস্থায় ওই পানিটা একটা সময় 41 দিন পর ওইটা রক্ত রূপে আল্লাহ তাআলা তৈরি করেছেন। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, ফাখালাকনাল মুদগাতা ইযামা লাহমা, এই রক্তকে আল্লাহ তাআলা আরো 41 দিন পর এই রক্তকে মাংস রূপে পরিণত করেছেন। মাংস, গোশত রূপে পরিণত করেছে। গোশতটা যেমন নরম গোশত, যখন ছোট্ট একটা পাখির বাচ্চা হয় তার গোশতটা দেখতে যেমন চামানো গোশতের মতো দেখা যায়, ওই রকম গোশত রূপে ওই রক্তকে পরিণত করে। ফাখালাকনাল মুদগাতা ইযামান, ফাকাসাওনাল ইযামা লাহমা, তারপরে আমি আল্লাহ তাআলা আবার 41 দিন পর ওই চামানো গোশতটাকে তার ভিতরে আমি হাড়ে পরিণত করে দেই। এই হাড়ে পরিণত করার পর ফাকাসাওনাল ইযামা লাহমা, ওই হাড়ের উপরে আমি আল্লাহ তাআলা গোশত দিয়ে আবরণ করে দেই। তুম্মা আনশানাহু খালকান আখার, তারপরে ওই গোশত, ভিন্ন হাড় এবং গোশত আবরণ দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা তার ভিতরে একটা আকৃতি দিয়ে দেই, মানুষের আকৃতি। তারপরে তাকে পূর্ণ আকৃতিতে সৃষ্টি করি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সুতরাং আল্লাহ তাআলা কত বরকতময়, কত বড় এবং সুন্দর উৎকৃষ্টময় সৃষ্টিকারী। তাহলে একটা মানুষকে আল্লাহ তাআলা ওই মাটি থেকে কিভাবে পর্যায়ক্রমে 4টা পর্যায় পার করে তারপরে আমাদেরকে সৃষ্টি করেছেন একটা আকৃতি দিয়ে, মানুষের আকৃতি।
প্রথম মাটি থেকে পানি, মায়ের গর্ভে ওই পানি থাকা অবস্থায় রক্ত, রক্ত থেকে গোশত, গোশতের ভিতরে হাড় হাড্ডি ইত্যাদি তৈরি করার পরে পূর্ণ একটি মানুষের আকৃতিতে পরিণত করে দেন। তারপরে নির্দিষ্ট সময়ে 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকার পরে আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীর বুকে পাঠিয়ে দেন পূর্ণ একটি আকৃতি, পূর্ণ একটি মানুষ। সুবহানাল্লাহ। এই যে পূর্ণ একটি মানুষ তৈরি করে মায়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দেন। কেন পাঠিয়ে দেন? এই পৃথিবীতে মানুষকে পাঠানোর একটাই উদ্দেশ্য, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি, পৃথিবীতে পাঠিয়েছি একমাত্র উদ্দেশ্যে, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, নাকি অন্য কারো ইবাদত করার জন্য? আল্লাহ তাআলা মানুষকে অন্য কোনো উদ্দেশ্যে পৃথিবীতে পাঠান নাই, একমাত্র তার ইবাদতের জন্যই আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে মানুষ, তোমাকে কিভাবে আবার পৃথিবী থেকে তোমাকে যেতে হবে, কোন পর্যায়ে পার করে, কোন স্তর পার করে তোমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছেন। এবার আমাদেরকে আল্লাহ তাআলা এই মন্ত্র করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন থুম্মা মিন নুতফা থুম্মা মিন আলাকাতিন থুম্মা মিন মুদগা। ওই আয়াতের মতই, হে মানুষ সকল, হে মানুষেরা, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ, যে তোমরা আবার জীবিত হবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করব তোমাদের মৃত্যুর পর। তোমরা যদি এই বিষয়ে সন্দেহ করো তাহলে একটু ভালো করে শোনো। থুম্মা মিন আলাকা মিন তুরাবিন, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটি থেকে তোমাদেরকে পানি রূপে পরিণত করেছি, পানি থেকে তোমাদেরকে রক্তে পরিণত করেছি, রক্ত থেকে তোমাদেরকে গোশতে পরিণত করেছি, তারপরে তোমাদেরকে তার ভিতরে হাড্ডি মাংস দিয়ে তারপরে পূর্ণ একটা মানুষে পরিণত করেছি। ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। পৃথিবীর বুকে আসার পরে তুমি একটা সময়, তোমার শিশুকাল পার হয়, তোমার শৈশবকাল পার হয়, তুমি একটা সময় আসলে তোমার শরীরে একটা পরিপূর্ণ শক্তি এবং সময় বয়স হয়, যেই বয়সটার নাম হলো যুবক বয়স, যৌবন বয়স। থুম্মা নুখরিজুকুম তিফলান থুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তোমাদেরকে শিশুকাল থেকে বের করে থুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়া মিনকুম মান ইউতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুর। শিশুকাল থেকে তোমাদেরকে বাহির করে যৌবনে পরিণত করি, যৌবনকাল থেকে তোমাদেরকে বাহির করে বৃদ্ধ বয়সের ভিতরে তোমাদেরকে প্রবেশ করিয়ে দিই। আর কিছু মানুষকে আমি আল্লাহ তাআলা এই বৃদ্ধ বয়স আসার আগে আমি এই দুনিয়া থেকে নিয়ে যাই, তারপরে তার সময় পর্যন্তই। আর কিছু মানুষকে আরযালিল উমুর, তাকে আমি ওই যৌবন বয়স থেকে বের করে আমি তাকে বৃদ্ধ বয়সে পরিণত করি। সুবহানাল্লাহ। তাহলে যৌবন বয়সে কাউকে আল্লাহ তাআলা নিয়ে যান, আবার যৌবন বয়স আসার আগে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে চলে যান। আর কাউকে বৃদ্ধ মুরব্বী
তার যৌবনের তার জীবনের শেষ পর্যায় পর্যন্ত নিয়ে তারপর তাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে যান, তার যাওয়ার সময় হয়, তার কবরে যাওয়ার সময় হয়। কিন্তু এই বৃদ্ধ বয়স আসার আগে মানুষ মনে করে না যে আমার মৃত্যু হবে। প্রত্যেকটা মানুষ আমরা আশায় আশায় থাকি যে ইবাদত এখন করবো না, এখন যা করার দরকার করে নিব, বৃদ্ধ বয়সে ইবাদত করব। এই বৃদ্ধ বয়স তার সামনে আসবে কিনা, তার জীবনে বৃদ্ধ বয়স আছে কিনা সেটা তো মানুষের জানা নেই। মানুষ তার শেষ জীবন পর্যন্ত পৌঁছাবে কিনা এটা কারো জানা নাই। কিন্তু যদি আমি নিয়ত করি যে বৃদ্ধ বয়সে আমি ইবাদত করব, এজন্য আল্লাহ তাআলা বলেন যে বান্দা তোমার যৌবনের একটা সিজদার দাম আর বৃদ্ধ বয়সের 1000 সিজদার দাম সমান। কারণ শিশু বয়সে যেমন আমি আল্লাহ তাআলা তাকে তার গায়ে শক্তি থাকে না, তার কথা বলার শক্তি থাকে না, চলার শক্তি থাকে না, কথা বোঝার শক্তি থাকে না, বৃদ্ধ বয়সে এমন একটা সময় চলে আসে, বৃদ্ধ বয়সে যখন তার কথা বলবে, একটা কথা বলার ইচ্ছা করছে, কাউকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মানুষকে বোঝাতে পারছে না। কারণ বৃদ্ধ বয়সটা এমন বয়সে পরিণত হয়েছে, শরীরটা তার দুর্বল, জবান দুর্বল হয়ে গেছে, শরীর দুর্বল হয়েছে, গায়ে শক্তি কমে গিয়েছে, যার কারণে চলার শক্তি, বলার শক্তি, বোঝানোর শক্তি সবগুলো ওই শিশুকালের মতো হয়ে গেছে। তাহলে আমি বৃদ্ধ বয়সে যদি একটা মানুষকে বুঝাইতে না পারি কি বলতে চাই, বৃদ্ধ বয়সে যদি আমার ইচ্ছা বাজারে যাওয়ার কিন্তু বাজারে যেতে পারি না, বৃদ্ধ বয়সে বড় ইচ্ছা হয় মসজিদে গিয়ে একটু নামাজ আদায় করি, বৃদ্ধ বয়সে যদি ইচ্ছা হয় যে আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ব, এমনকি সব সময় মসজিদে পড়ে থাকবো, আল্লাহর কাছে সিজদায় গিয়ে কান্নাকাটি করব, আমার জীবনের সব গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, তওবা করব, কিন্তু বৃদ্ধ বয়স তাকে এমন ভাবে ধরে ফেলেছে যে তার মসজিদ পর্যন্ত তো আসা দূরের কথা, সে ওযু ইস্তেঞ্জা করবে সেই শক্তিও তার গায়ে নাই, যেমনটা শিশুকাল হয়েছিল। এই জন্য আল্লাহ তাআলার কাছে মানুষের কাছে যেমন যৌবনকালটা বড়ই মূল্যবান, আল্লাহ তাআলার কাছেও যৌবনকালটা তেমন মূল্যবান। সুতরাং যৌবনকালেই সবচেয়ে বেশি ইবাদতের সময়, কারণ এই যৌবন বয়সে নারীর টান থাকবে ভিতরে, দুনিয়ার টান থাকবে, দুনিয়ার মহব্বত, অর্থের মহব্বত, নারীর মহব্বত অন্তরে পরিপূর্ণ থাকবে। তার ভিতর থেকে যদি 5 ওয়াক্ত নামাজ, যদি আল্লাহকে 5 বার স্মরণ করা যায়, তাহলে আল্লাহ তাআলা ওইটাই বেশি খুশি হবে। কারণ বান্দার ভিতরে সব কিছুর লোভ লালসা রয়েছে, সব কিছু ছেড়ে দিয়ে আমার জন্য আমার বান্দা 5টা সময় স্মরণ করেছে, এজন্য আল্লাহ তাআলা ওই সময়ের ইবাদতটাকে আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। আর বৃদ্ধ বয়সে তার এমন অবস্থা হয়েছে যে তার কোনো প্রকার শক্তি নাই, তার ভিতরে দুনিয়ার কোনো মোহ নাই, নারীর কোনো লোভ নাই, অর্থের কোনো লোভ নাই, সেই সময় একটাই কাজ, বসে থাকলে আল্লাহর কথা স্মরণ হয়, সে সময় ইবাদতের কথা স্মরণ হয়। তাহলে যে ব্যক্তির কোনো গায়ে শক্তি নাই, কোনো লোভ লালসা নাই, সেই সময় যদি আল্লাহকে স্মরণ করা হয়, তাহলে ওই যৌবনকালের
ইত্যাদি এগুলো থাকে না। তার একটা মাত্রই চিন্তা ভাবনা থাকে আখেরাত, যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, কখন জানি আমার মৃত্যু চলে আসে, কখন জানি আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, সে শুধু এই আশায় থাকে। তার মানে তখন তার একটাই কাজ আখেরাত। কিন্তু যৌবন বয়সে তার হাজারো ব্যস্ততা, হাজারো কাজ সামনে। এই হাজারো ব্যস্ততার ভিতরে যখন আমি আপনি মায়ের কথা স্মরণ করি, বাবাকে একটু স্মরণ করি, তখন মা বাবা খুশি হয়। এই হাজারো ব্যস্ততার ভিতরে যখন স্ত্রীকে স্মরণ করি, তখন স্ত্রী খুশি হয়। তেমনই ভাবে এই হাজারো ব্যস্ততার ভিতরে যখন আমি বান্দা হয়ে আল্লাহকে একবার স্মরণ করব, আল্লাহ তাআলাও ওই পরিমাণ খুশি হবে যেই পরিমাণ খুশি দুনিয়ার সকল মানুষ এক জায়গায় করে যে খুশিটা হবে, আল্লাহ তাআলা আপনাদের বেশি খুশি হবে। সুবহানাল্লাহ।